সকাল সকাল আজ একটা দুঃসাহসিক কাজে নেমে পড়লাম। অনেক দিন থেকে তালের বড়া বানানোর ইচ্ছে ছিল, কিন্তু তাল থেকে পাল্প বের করার প্রসেসটা একটু কঠিন বা সময় সাপেক্ষ বলে করা হয়ে উঠছিল না। যাই হোক, পাকা দেখে দুটো তাল নিয়ে নিলাম আর হাত দিয়ে চেপে খোসাগুলোকে আলাদা করে নিলাম। এবার একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে তালের যে আটিগুলো আছে সব ভিজিয়ে রাখলাম আর অল্প একটু চুন মিশিয়ে ঢেকে 2 ঘন্টা মতো রেখে দিলাম। এতে তালের মধ্যে যদি একটু তেতো ভাব থাকে সেটা চলে যাবে। এবার আমার এক বন্ধুর পরামর্শ মতো সবজি ধোয়া বা জল ঝরানোর জন্য স্ট্রেনারের মতো যে প্লেটটি আছে সেটি দিয়ে ভালো করে তালের আটিটা ঘষে তার পাল্পটা বের করে নিলাম। একটি পরিষ্কার কাপড়ে তালের রসটা কিছুক্ষণ ঝুলিয়ে রাখলাম, তাতে অতিরিক্ত জলটা বেরিয়ে গেল। এবার হাতের সাহায্যে রসটা ভালো করে চেপে বের করে নিলাম, তাতে যদি তালের আঁশ কিছু থাকে সেটা চলে যাবে। এবার তালের রস কিছুটা পরিমাণ উঠিয়ে রেখে তার মধ্যে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি আর 1.5 খানা নারকোল কুড়োনো এর মধ্যে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে, ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটি কড়াতে তেল গরম করে নিয়ে ব্যাটার থেকে ছোট ছোট বল বানিয়ে তেলের মধ্যে দিতে থাকলাম। এবার মিডিয়াম আঁচে বড়াগুলোকে কিছুক্ষণ ভাজতে দিলাম, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়। যখন দেখব বড়াগুলো প্রপার ভাজা হয়ে গেছে, এবার প্লেটের ওপর টিস্যু পেপার দিয়ে তার উপর বড়াগুলোকে ছড়িয়ে রাখবো, যাতে অতিরিক্ত তেলটা চলে যায়। এভাবে সেম পদ্ধতিতে সবগুলো বড়া 2 থেকে 3টি ব্যাচে পরপর ভেজে তুলে রাখলাম। এবার যে তালের ব্যাটারটা তুলে রেখেছিলাম তার সাথে 1/2 লিটার দুধ, 1/2 কুড়োনো নারকেল, 200 গ্রাম গুড় ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মিশ্রণটাকে ফুটোতে লাগলাম। বারবার নাড়িয়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। 15 থেকে 20 মিনিট ভালোভাবে নাড়ানোর পর দেখব মিশ্রণটা ঘন হয়ে এসেছে আর আমার পছন্দের তালের ক্ষীর রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে তালের বড়া আর তালের ক্ষীর আমার কাছে খুবই পছন্দের একটি খাবার, আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে। তো রেসিপিটি দেখো, কেমন লাগলো আমাকে জানিও।